কি মাছ? কানমাগুর কানমাগুর। ই চন্দনা পান খাগি তোলো 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 বেঁধেছে ভালো। বাহ কি মাছ? ও বাবা ও তোলো 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 মাছ 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 কাটি বলা কাটি বলা কান ওইটা 400 নমস্কার সবাইকে, অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও দেখাতে চলেছি। আজকে কিন্তু অনেকদিন পর আমরা যাচ্ছি বর্ষিদন ফেলতে মরিচাপির জঙ্গলের সাইডে। তা বাবা মা আমি তিনজনে যাচ্ছি। প্রথমে আমরা বর্ষিদনের চারটা সংগ্রহ করব, তারপরে বর্ষিদনটা ফেলবো। তা মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, সেজন্য রেনকোটটা বাড়ি থেকেই পরে বেরিয়েছি। তা এখন গিয়ে আমরা বর্ষিদনের চার সংগ্রহ করব। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। অবশেষে আমরা চলে আসলাম একটা খাঁড়ির মুখে। এখান থেকে আমরা বর্ষিদনের চারগুলো সংগ্রহ করব। খেওলা জাল বেয়ে পড়েছে বাবা। প্রথম খেমনে বেশ কটা ফাঁসি মাছ পড়েছে। খেওলা জাল বেঁধে বেঁধে আমরা কিন্তু খালের ভেতরের দিকে এগিয়ে যাব, কারণ জলের সাথে সাথে মাছগুলো খালের ভেতরের দিকে চলে গেছে। বাবা আবারও খেমন মারছে, দেখা যাক এ খেমনে কতগুলো পার্শে মাছ বা চিংড়ি মাছ পড়ছে। দক্ষিণ পূর্ব দিকে যে মেঘ হয়েছে, সেই মেঘটাকে একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। 2-1 ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে, আর আমাদের মতো বহু মানুষ কিন্তু চলে এসছে মাছ ধরার জন্য। পড়েছে না, ওই দুটো একটা করে পড়ছে। এভাবে তো মারতে হবে। 170 বসি 4 সংগ্রহ করে। ধরো পুলির গাছে ঠ্যাস খেয়ে পয়সা মাছ মারতে গেলে ভালো মাছই দরকার, অভিজ্ঞ মাছই দরকার। কিন্তু আমাদের তো নূতন মাছই, এই যেমন পয়সা মাছ পাওয়া যাবে। এর চারিদিকে খেয়াল রাখবা, কারণ মেঘাচ্ছন্ন ভাত তো। হ্যাঁ বলুন, এখানে পড়বে ঝাঁকে আগিয়ে দিবি একে সামনে। বাহ, সাদা হয়ে গেছে তো, দেখার মতো। ও দেখো জালের বাইরে পার্শে মাছ, বাইরে ভিতরে সব জায়গায় থাকছে। আস্তে আস্তে ওই দিকে দিকে মারতে হবে, মারলে পুরো বর্ষিদনের চারের উপযুক্ত একদম মাছ। কিছু কিছু মাছ 3 পিস করে হবে। আপনারা এরকম পার্শে মাছ কত টাকা কেজি দরে কিনে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের কিন্তু এই মাছ কেটে বর্ষিদনের চার করে দিতে হবে। চিংড়ি মাছ কিন্তু আজকে খুব কম। চিংড়ি মাছ কম, চিংড়ি মাছ বড়ার কথা। হ্যাঁ বড়টা। বাবা আজকে যত ঝড় বৃষ্টি হোক ভাঙনের সাইডে কিন্তু দোনটা ফেলবো। দেখা যাক কত কি করে মালিক। সব গোবিন্দের ইচ্ছা, তারা সংগ্রহ হলেই হবে। না গো, ওটা লগা হাতে দ্বারা বাইরে রাখ। হ্যাঁ
মধ্যখান থেকে ফোল্ডে রাখ। হুম। তা বসিদনের চার সংগ্রহ করা আর আপনাদেরকে বেশি দেখাবো না, কারণ নৌকার পেছন দিকে আমাকে যেতে হবে, মা ঠিকঠাক নৌকা বাইতে পারছে না। আমাদের এখনও বসিদনের চার পুরোপুরি কমপ্লিট হয়নি, তা যা মুষলধারায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যেখানে আমরা বসিদনটা পাতবো ভেবেছিলাম সেখানে কীভাবে যাবো সেটাই ভাবছি। বাহ, এই খাবারে মাছ পড়েছে ভালো। বাবা বৃষ্টির মধ্যেও কিন্তু বসিদনের চারের জন্য খেওলা জালটা বেয়ে চারটা সংগ্রহ করছে। আর মুষলধারায় যেমন বৃষ্টি তেমন কিন্তু ঝড় হচ্ছে। নদী পুরো সাদা হয়ে গেছে, যেমন ঝড় তেমন বৃষ্টি, কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। ওই রেনকোটটা পরো। কিছু কিছু পার্শে মাছ 2 পিস 3 পিস করে কেটে নেওয়া হচ্ছে, তা না হলে বসিদনের চার আমাদের কুলাবে না। একটু আগে হয়ে গেল ঝড় বৃষ্টি, এখন হচ্ছে ঢেউ, ভীষণ ঢেউ উঠে গেছে। বিশাল বড় ঢেউ কিন্তু ভেঙে পড়ছে কুলের সাইডে। আমরা আজকে বসিদনটা কীভাবে ফেলবো সেটাই ভাবছি। এদিকে বাবা মা কিন্তু বসিদনের চারটা গেঁথে নিচ্ছে, আর দূরে যে নৌকাটা দেখা যাচ্ছে তারাও কিন্তু আজকে বসিদন ফেলবে বলে চার সংগ্রহ করছিল। আমরা গাড়াল নদী পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম মরিচঝাপির জঙ্গলের সাইডের। খুব কষ্ট করে বহু সময় পরে চলে আসলাম সেই লক্ষ্মীখালির মুখে। এবার এইখান থেকে আমরা দোনটা শুরু করব। মানে এ জায়গায় এর আগেও দোন দিয়েছি আমরা, তবে অনেক দিন পর আবার আসলাম জয় মা গঙ্গা। বসির দোনটা ফেলতে। তাহলে এখান থেকে দেওয়া যাবে না কিন্তু? হ্যাঁ, শুরু করো। জয় মা গঙ্গা। দিও মা, মাগো। দেখি আজকে নতুন নতুন কী মাছ পাচ্ছি বসির দোনে। বসির দোনের চারগুলো কিন্তু একদম টাটকা সব পার্শে মাছ। দিও মা, অনেক কষ্ট করে আজকে সারা সংগ্রহ করতে হয়েছে ঝড় বর্ষা খেয়ে। বসির দোনটা ভাঙনের সাইড ধরে খুব ভালোভাবে আমাদের ফেলা চলছে। তা বসির দোনটা ফেলে আমরা অপেক্ষা করব ঘন্টাখানিক বা 2 ঘন্টা সময়। তা দোন তোলার সময় দেখা হচ্ছে। দোন তুলে কী কী মাছ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা 2 ঘন্টা সময় অপেক্ষা করার পরে জয় মা গঙ্গা বলে দোনটা তোলা শুরু করে দিলাম। ধরো। জয় মা গঙ্গা, দিও মা। আমরা তো আজ বসির দোনের চার সংগ্রহ করতে অনেক খাটনি হয়েছে, তা দেখা যাক বসির দোনে কী কী মাছ পাচ্ছি। দিও মা গঙ্গা দেবী, অনেকদিন পরে এসছি। প্রথম বসি আমাদের ফাঁকা, চারটা খেয়েছে দেখছি। দেখা যাক কখন পাচ্ছি মাছের দেখা। বেঁধে গেছে নাকি?
টান লাগবে। নদীতে আজকে একটু টানও আছে। মরা কঠালে দোনটা দিলে এত অসুবিধা হয় না। নদীতে স্রোত খুব। মাছটা খাই। মাছ আছে। দেখি তোলো। ও বাবা, টেংরা মাছ। টেংরা। অবশেষে এক পিস টেংরা মাছের দেখা আমরা পেয়ে গেলাম। মানে নদীর মাঝখানেও দোন দিয়ে টেংরা, কুলের সাইডেও টেংরা। বড় আছে মাছটা। ডাকছে। দেখা যাক বড় কোনো মাছ পাচ্ছি কিনা। আমরা শেষ পর্যন্ত দোন না তুলে বন্ধুদেরকে বলতে পারছি না যে কী মাছ আমরা পেয়েছি। তা আমাদের দোন তোলা দেখতে থাকুন, খুব ভালো লাগে। কি আবার খবর আছে নাকি? না, ভারী ভারী লাগছে। দুলো হবে কি? এই মাছ আছে। মাছ আছে নাকি? মাছ আছে। কি মাছ তোলো দেখি। আমি সমরেশকে একদম নিখুঁত করে বন্ধুদেরকে দেখাতে বলবো যে কি মাছ আছে এই আমাদের। দোনটা আছে তো জোরে। কি মাছ? কানমাগুর, কানমাগুর। কি নাম তুই? এই আরে সবরাজ, এ যাইতে পারবো। গোবিন্দ। এটা হতো দেখ, কষ্ট করে এসে কাঁটা কাটো, কাঁটা কাটো আগে। এই কাঁটা কাটার জন্য সেই আমার রঞ্জিত দাদা ভাই দিয়েছিল, সেইটা আজকে কাজে লেগে গেল। ও সত্যি অবশেষে মায়াবী সুন্দরবন আর গাঁড়াল নদীর সৌন্দর্য রূপ দেখতে দেখতে সেই সুন্দরবনের বিখ্যাত সেই কানমাগুর ধরা পড়ল। অল্প অল্প করে আগা কাটো, দারুণ দারুণ। কষ্ট কাঁটা ফুলি কিন্তু খুব জ্বালা করে। সে তো আমি জানি। ডাকছে। কেজির ওপরে হবে না? ওইরকম। যাই হোক, আজকে আশা ছিল কানমাগুর মাছ পাবো, আশাটা পূর্ণ হলো। অনেক কষ্ট করে ঝড় বর্ষা খেয়ে চারা সংগ্রহ করে তারপরে এসছি আমরা বড় নদী পাড়ি দিয়ে। ছাড়াও ছাড়াও ছাড়াতেও লেট হবে। আর কি মাছ দেখা যাক, মামের মা দেখাতে পারে। ভালোভাবে ধরো। নিচে রাখিয়ে ধরছি, ওর গালের ভিতরে আঙুল ঢুকলে কিন্তু খুব জোরে চাপন যাবে। জানি। বেঁধেছে ও কায়দা মতো। এর এই চর্বিতে বাঁধিস তো? এই কুলের সাইডে দোন দিলে এই বড় বড় মাছ পাওয়া যায়। কান মাছ, জাওয়া মাছ, ছেলে মাছ। আর সত্যি দেখি, আমি তো পারেছি পারেছি পারেছি। হ্যাঁ দেবো, খোপে ফেলে দেবো, জানি জল নেই। দেখা যাক আর কি কি মাছ পাচ্ছি। মাছগুলো এক জায়গায় করে সবার শেষে আপনাদেরকে দেখাবো। আগে বড়শির দোনটা তোলো মা। আমি তো ভেবেছিলাম কোনো মাছ দেখাতে আবার পারবো খবর আছে নাকি? না। দুলো হলো তুই একটা মাছ তোলো পর পর। না ধরি। ওই যে মাছ, মাছ, আবারও মাছ। চন্দনা। পান খাগি, চন্দনা। কালারটা সেই। দারুণ। একটু বন্ধুদের সুন্দর করে দেখো। খুব সুন্দর কালারটা। দুই সেজন্যই ধারে এর নাম চন্দনা। একই রকম টিক চিহ্ন আর গায়ে সাদা কালো চিহ্ন। হেবি সুন্দর দেখতে। এর তলায় দুলো আছে, আমি বুঝতে পারছি না মাছ আছে। মাছ আছে। কি মাছ? ট্যাংরা, আবারও টেংরা। সোনালি ট্যাংরা। বড়শি গিলে ফেলেছে, এত বড় বড়শি। ও চিংড়ি মাছ স্যার। আমরা বসির দোনটা যেখানে ফেলেছিলাম, দুটো খাল তার ভিতরে পড়েছে। একটা হলো মমতা খালি আর একটা হলো লক্ষ্মী খালি। প্রত্যেকটা খালের নাম একটা একটা মানুষের নামের সাথে জড়িত। সে সময় পিন বাগদা ধরতে এসে যে মমতা কয়াল এখানে দুর্ঘটনাগ্রস্ত হয়, তাই সেখান থেকে এই খালটার নাম মমতা।
আর আমরা গাঁড়াল নদী দিয়ে যেদিকে আমরা কাঁকড়া ধুতে যাই সেই বঙ্গোপসাগর ওই দিকটা সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো, যেহেতুটুকু দেখানো সম্ভব হয়। মানে এখান থেকে দূরে যতদূর দেখা যাচ্ছে কোনো কুল কিনারা কিন্তু দেখা যাচ্ছে না, ধোঁয়া ধোঁয়া অংশ দেখা যাচ্ছে। বাবা কিন্তু গভীর জঙ্গলে চলে যায় 6 থেকে 7 দিনের জন্য। আর সে সময় গাঁড়াল নদীর রূপ কিন্তু এরকম থাকে না, হাওয়া হলেই খুব ঢেউ তখন হয়। মাছ আছে, দেখো অনেক বসে তো খালি উঠলো। ট্যাংরা, ট্যাংরা, ট্যাংরা আবারও ট্যাংরা, সারা খাতে পারি। 3 পিস ট্যাংরা হলো। হ্যাঁ, সাইডে বাইতে কান মাছ কি হবে না নাকি? দেখা যাক, শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত হাল ছাড়া যাবে না। এক পিস তো হলো। তা আমাদের মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর আগের ভিডিওতে আমাদের কমেন্ট করেছিল মেদিনীপুর থেকে সুমিত দাদা ভাই, মধ্যমগ্রাম থেকে সুবীর ঘোষ দাদা ভাই, দুবাই থেকে মোসেলিম শেখ দাদা ভাই, জলপাইগুড়ি থেকে তুষার ঘোষ দাদা ভাই, টালিগঞ্জ থেকে বাপ্পা দাস দাদা ভাই, আসাম থেকে সুধীর সরকার দাদা ভাই, বাংলাদেশ থেকে নিদ্রা দিদি ভাই, বাঁকুড়া থেকে ধনঞ্জয় দাদা ভাই, কলকাতা থেকে তাপস দাদা ভাই, বাংলাদেশ থেকে রাসেল খান দাদা ভাই, আমাদের সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা জেলা থেকে কমেন্ট করেছিল বিনা দিদি ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওয় কমেন্ট করার জন্য। এভাবে আপনারা অজানা সুন্দরবনকে একটু সাপোর্ট করবেন। আগামী দিনে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও যেন বন্ধুদেরকে দেখাতে পারি। সাপোর্ট মানে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আমরা যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। খবর আছে নাকি? দেখো বাদি মানেই কিন্তু বড় মাছ। মানে এটা একটা উল্টো পাল্টা স্রোত। আগে একবার দোনটা বেঁধে গেল, বড় একটা কান মাগুর মাছ উঠলো। দেখা যাক। একটা উল্টো পাল্টা স্রোত হচ্ছে। লেট কর। বাদি দেখো মাছে বাদিয়েছে মনে হয়। হলে তো ভালো হয়। মাছ কি আর থাকবে, বাদি দিয়ে চলে যাবে। এই সর্বনাশকে তুলতে পারবো তো? এরকম স্রোত থেকে না খুব, সে সময় যখন দোলটা ফেলি এরকম জায়গায় তো বাঁধে না তো। এই ভাঙনের মধ্যে যে সকল গাছ পড়ে আছে এই গাছের গায়ে কিন্তু বাদিয়ে দিয়েছে বড়শির দোনটা। দেখা যাক তোলা যাচ্ছে কিনা। ছাড়িয়ে না গো, ছাড়িয়ে ছুঁড়ে আসছে। দেখো মামা বলে টেনে তোলো। আমি তো চেষ্টা করতে তোলার জন্য। ও ঠাকুর, অবশেষে আমাদের বড়শিদনটা কেটে তুলতে হলো। অনেকটা বড়শি কিন্তু জলের তলায় চলে গেছে। এই ঝোপের ভিতর বেঁধেছিল, ছোড়োতে অনেক সময় গাছের সঙ্গে জড়িয়ে যায়। মাছ আছে, মাছ আছে নাকি? আছে। দেখা যাক। আমি তো আগেই বলেছি বাদি হলেই মাছ হয়, তো দেখা যাক। আমরা কেটে তুলে নিলাম, কিছু করার ছিল না আর। মানে যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা যদি কিছুটা উসুল হয়। টানো দেখি। দূরে নাকি? হ্যাঁ, দূরে নাকি মাছ? দেখা যাক শেষ পর্যন্ত। চাইনিজ বলে যখন হবে। মাছ আছে। হ্যাঁ, মাছ 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 এই কাটি বল। হ্যাঁ, কাঠি বলা, কাঠি বলা। দাঁতি মারো। আরে সবরার, বহুদিন পরে কাঠি ভোলা ধরা পড়লো। মাছের কালারটা একটু সুন্দর করে দেখাও। ওই উপরে দাও, পালাঙের উপর দাও। সোনালি কালার, সোনালি কালার, হেভি দেখতে। কেউ মাছ নিচে চলে গেছে। দারুণ। দেখো বড় কোনো মাছ আছে কিনা। আমি তো ভাবলাম কান মাছ টাছ হবে। দেখা যাক। উল্টো পাল্টা টান,
এই জায়গাটা আবার একটা টান পড়ে দেখো কত দূর। খবর আছে? না এখন অবধি খবর নেই। দেখো এই ভাঙনের সাইডেই কিন্তু মাছ হওয়ার কথা। ভেবেছিলাম যে বড় কানমাগা ঠাকুর হবে, তা একটা কাঠি বলা হলো। এই সর্বপ্রথম মানে এত মানে বড় সাইজের কাঠি ভোলাটা আমাদের দনে ধরা পড়লো। আর একটু বড় হলে ভালো হতো, তা যা হয়েছে সেটাই ভালো। বেয়ে দাও। কিন্তু সুজন যাচ্ছে, বাইয়ে দিলে আবার এগিয়ে যাবে তো। আস্তে আস্তে আজকে রে চন্দন এনে কেটে তুলতে হলো। মাছ আছে, হ্যাঁ মাছ আছে, মাছ আছে, আছে। মাছ আছে নান্টু, দেখো বলো দেখি বড় কোনো মাছ হয় কিনা। একদম নিখুঁত করে অজানা সুন্দরবনের যে সমস্ত বন্ধুরা আছে ও বড় মাছ বলছে মা, বন্ধুদের একটু নিখুঁত করে দেখাতে বলো। মা বলছে বড় মাছ, দেখা যাক। আচ্ছা, বাবা। জালতি রেডি করো। এই বড়শিতে নেই। জয় টানছে। ও বাহ, সাবধানে, যাওয়া বেট কি কান মাগুর দেখো। কি করছো তুমি? আমি কি করবো? মাছটা যাতে দেখ। ই চন্দনা পানকাকি, তোলো 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 চন্দনা চন্দনা তোলো তোলো চন্দনা। বেঁধেছে ভালো। বাহ, সাইজও ভালো। দারুণ দারুণ। দোন বেঁধে গেছে, তাতে কষ্ট নেই, কেটে দিয়েছি দোন। চন্দনার যে কালারটা, সেই কালারটা একটু সমরেশকে সুন্দর করে দেখাতে বলবো, দেখার মতো। দারুণ। 1 কিলো তো হয়ে যাবে না? হ্যাঁ অবশ্যই 1 কিলোর বেশি। এই মাছে দোন টেনেছে। হাতে লাগবে কিন্তু ওই চাওয়ালিতে ধার থাকে, চকালিতে ধার থাকে। দারুণ দারুণ। কথায় বলে না যে ওস্তাদের মার শেষ রাত্রি, তার শেষের বেলায় মামের মা দেখিয়ে দিল। সত্যি এই দেখানোর জন্য অবশ্যই মামের মার জন্য সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। দারুণ। বাবা একদম গিলে ফেলেছে। এই মাছই টানছিল। ছাড়বে, ছাড়ানো যাবে, কিন্তু আমি তো বলে পারি উঠছে না, তাই তো? পাচ্ছি না, দেখো তো। এমন একটা জায়গায় পাইতেছে। আমি দেখো হাতে যেন না লাগে। হাতে লেগেছে আমার। সেগুলো উপস্থিত বলতে দেখ। হ্যাঁ 1 কেজি বেশি হবে। জয় মা গঙ্গা। সারা খেতে পারিনি। বড় পার্শে মাছের চারে ধরেছে। যাই ঝড় জলে ভিজে পুড়ে চারা মেরে দোন দিয়ে মাছ পেয়েছি, এটাই খুশি। ধুলো উঠবে নাকি? ভার ভার লাগছে, এইখানে একটা দুলো পুড়েছিল। ভাল লাগছে ধুলো। এই হাবি কি মাছ? ও বাবা, ও তোলো 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 তোলো। ওরে বাবা রে, কত বড় সোনামু গো! মুখে পেঁয়াজটা পুড়ে দেখো, পেঁয়াজটা খুব সুন্দর করে। কিভাবে মুখে পেঁয়াজটা খেয়েছে দেখো। পড়েছে। দারুণ। তলায় ধুলো। আমি বলছি না এখানে ধুলো আছে। দেখো দেখো কিভাবে এ সামনে। তুমি ছাড়াও, তুমি ভাই লেজ ছাড়াও। কেটে নিয়েছে নাকি? হ্যাঁ লেজ কাঁকড়ায় কেটে নিয়েছে তালি। তাহলে কাঁকড়া কেটে দিয়েছে। কিভাবে মুখটা পিছিয়েছে দেখ, ছাড়িয়ে যাওয়ার জন্য। 1 কিলো তো হয়ে যাবে। হ্যাঁ এ তুমি ছাড়াও, তুমি আসো আসো আসো। ভালো সাইজের, এই প্রথম এই প্রথম এত বড় মাছ। পেঁয়াজটা খেয়েছে বেশ ভালো। নিজের মুখে নিজে ছাড়িয়ে যাওয়ার বাহ, জন্য। গাল কিন্তু হাঁক হচ্ছে। দেখো কামড়াবে। কাল তো হাঁক হচ্ছে, এদিকে একটা সমস্যাটা হইয়া দড়ি পেঁচ খেয়ে দড়ি পেঁয়াজ খেয়ে বেশ। বেশ বড় সাইজের, অনেকদিন পরে ধরা পড়লো। এখন গোলগাল চেহারা বলো। হ্যাঁ কালারটাও সেই মারাত্মক কালার। তাহলে এই খোপের ভিতরে রেখে দেই, সবার শেষে দোনটা উঠে যাবে, সবার শেষে সব মাছ এক জায়গায় করে দেখানো হবে। অনেক বন্ধুরা আমাদের কমেন্ট করেন যে দাদা ভাই এই মাছ নিয়ে আপনারা কোথায় বিক্রি করেন, কি করেন। আজকেরে এই মাছ নিয়ে আমাদের বাড়ির কাছাকাছি যে মঙ্গলবারের যে বাজার মনসা মোড়, সেই মনসা মোড়ের বাজারে এই মাছ বিক্রি করব। আর সরাসরি
অজানা সুন্দরবনের বন্ধুদের দেখাবো। দোন আমাদের শেষের পথে লক্ষ্মীখালির মুখে আবার এসে গেছি। মাছ কাঁটা কি বেলে। কাঁটা বেলে? হুম, তা একটু বড় ধরতে পারলো না? আর যা ধরেছে সেই ভালো, আর কি করবো। মাছ হলেও কিন্তু সবার মন মেজাজ খারাপ, কারণ দোনটা আবার কেটে তুলতে হলো। দুবার কাটতে হয়েছে দোনটা। তা দেখা যাক শেষের বেলায় আর কি কি মাছ পাচ্ছি। আর কুড়িটা বসে আছে। দোন ভালো লাগছে কেন? তাড়ে মাছ দোনে ধরে। এই তলায় নামটু কি একটা আছে না, দুলো শিকড়ে বইতে হয়। তাড়ে মাছ। আমি প্রথম দেখলাম। তাড়ি মাছ কেন তাড়ে মাছ ধরে? তো সবসময় ধরেছে এর আগে তাড়ে মাছ। ছোট ছোট সাইজের। দুটো হবে মনে হয়। এত ভালো লাগছে কেন? বাবা। শিকড়ে বেঁধে গেছে দুলো, শিকড়ে দুলো বেঁধে গেছে, টান খাচ্ছে। কি ছোটদের মুখে বড় তাড়ি আছে কিন্তু। তাড়াতাড়ি তুলে নাও, বৃষ্টি পড়ছে কিন্তু। বাড়ি যেতে হবে, তারপরে আবার বাজারে। চান খাওয়া করে আবার বাজারে বেরোতে হবে সকালবেলাতে ভিজে। 3টে বাড়িতে যাই। মাছ উঠলো কত বড় দেখো। দোনটা বেঁধে গেছে, মাছ আছে মনে হয়। এ মাছ 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 কানমাগুর। এ কান মাছ, এ নাটু কান মাছ। কানমাগুর কি মরে গেছে নাকি? না না, জ্যান্ত। কেমন ভাবে আছে, মনে হচ্ছে যেন মরে গেছে। সামনে কি দাঁত নে, দাঁত নে, দাঁত নে। কাজ হয়েছে বা। দিকো আনন্দ করতে করতে নিরানন্দ হয়ে যাবে। কাঁটাগুলো আগে কাটো, দোনটা আনছে দেখ না, কাঁটাগুলো আগে কাটো তুমি। এই যে দোনটা ধর তুই। সত্যি শেষের বেলায় মা দিয়েছে আজকে ভরিয়ে। কষ্ট করলি কেষ্ট হলে। এদিকে আবার একটা দাঁতনে মাছ, তাড়াতাড়ি ছাড়াও। সারাচ্ছি, বেঁধেছেও তো ভালো। দুয়ার দোন কাটতে হয়েছে, তো এই মাথায় এসে মাছ পেয়েছি। এর ফলে দাঁতনে উঠবে। ছাড় দেখি। বড় ছিল দেখ না। হ্যাঁ মোটামুটি বড় আছে। দেখা যাক, আমি তো দেখিনি। কিলো 1 কিলো তো হবেই। ওইখানে শিগড়ের গাইনে বাঁধিয়ে দিয়েছিল কান মাছ। তোলো। এইটা ছিল? হ্যাঁ হ্যাঁ এটাই ছিল। এত জোরে টানছিল? আজকে বাজারে যাবে সব মাছ। দারুণ দেখতে কালারটা। তাড়াতাড়ি ছাড়াও, দেখো আর মাছ আছে কিনা। তোর বাবা বলছিল যে দান্নে মাছ ধরলো না। মনের আশা পূর্ণ হলো। অনেক প্রজাতির মাছ পেয়ে গেলাম আজকে, তাই কিনা বলো? হ্যাঁ সোনাবুলো, তাড়িয়ে। আমরা বড়শির দোন তুলে যে মাছগুলো পেয়েছি, সেই মাছগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। তাহলে দেখা হচ্ছে বাজারে গিয়ে মাছ বিক্রি করার সময়। দেখতে বাজারে পৌঁছে গেলাম। ডাইন সাইডে মাছ ধরার জন্য আটল, সুপারি গাছ, গাছের চারাও বিক্রি হচ্ছে।
এই আমরা বাজারে পৌঁছে গেছি, মাছগুলো বাজারে বিক্রি করবো, সেজন্য পেপারটা কেটে নিচ্ছি আগে। কাহিনি ওটা 400, এটা 300। হ্যাঁ, কাহিনি বড়টা 400, ছোটটা 300। না না না, বাংলা সেটা 200 লাগবে। এই যে বড় পেপার। না নেই। আচ্ছা, এই দাইনাগুলো আর এইগুলো 200 করে দিয়েছে। এইগুলো কত কি? হুম, 500। এইগুলো কত কি? এটা 500। এইগুলো বাদে এইগুলো সব 200 করে দিয়েছে। কাইন ওইটা 400। এখানে কত? দেখি নিয়ে আসো তো পয়সা সব। এটা 800। আমরা 10 গ্রাম 5 গ্রাম 40 গ্রাম পর্যন্ত ছাড়। এই অজানা সুন্দরবনের কাছ থেকে মাছ কিনলে 40 গ্রাম পর্যন্ত ছাড় আছে, আর একদম জ্যান্ত টাটকা বরফ ছাড়া মাছ। বাজারে আসতে না আসতে কথাবার্তা খুব একটা বলতে পারলাম না, তার মধ্যেই মাছটা বিক্রি হয়ে গেল। এবার আমরা কেনাকাটা কিছু করে আমরা বাড়িতে ফিরবো। আর লঙ্কা দাও 300। তো বর্ষার সময় পাতাকপিগুলো কিন্তু হেভি। খুব ভালো লাগবে। আর গাঁটি কচু উঠছে না? নাও, ভালো কিছু নেও, গোটা তারিখ নাও। ব্র্যান্ডেড হবে, কোন মালটা সব ব্র্যান্ডেড মাল হবে। কোম্পানি মাল আছে, সব ব্র্যান্ডেড কোম্পানি মাল আছে। সিঙ্গাড়া কত করে? 8 টাকা। 4 পিস দাও। মাছ বিক্রি করে আমরা বাড়িতে চলে যাচ্ছি। তা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।